মিথ্যা বলা সব থেকে বড় গুনাহ যার কোথায়। যারা ক্রমাগত মিথ্যা কথা বলে থাকে, সৃষ্টিকর্তার কাছে সেই বান্দার প্রতি তাঁর অসীম দয়া এবং ভালোবাসা কমে যেতে থাকে। ও প্রতারক গোপনে শিরক করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই ধরনের গুনাহগারদের সবার আগে বিচার করা হবে। নাউজুবিল্লাহ, শেখ নাউজুবিল্লাহ। আমরা কখনোই এমন গুনাহ করতে চাই না। কাদের প্রতি আল্লাহর ভালোবাসা কমে যাবে, আমরা এমন গুনাহ থেকে বাঁচবো কিভাবে? যারা মিথ্যা কথা বলে অথচ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওরা বলে আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির স্বার্থে আমরা শহীদ হতে পারি, কিন্তু আসলে এসব বলে প্রতারণা করে। ওরা শুধু সবাইকে দেখানোর স্বার্থে যুদ্ধের ময়দানে হাজির হয়। ওরা আসলে আল্লাহর পথে শহীদ হয় না, নিজের নফসের কারণে মারা যায়। এসব গুনাহগারদের কিয়ামতে সবার আগে বিচার করে জাহান্নামে পাঠানো হবে। কারণ আল্লাহর পথেও শহীদ হলো না, নফসকে হারাতে পারলো না, আবার বিনা কারণে সবার কাছে শহীদের সম্মান পেল।